তো বন্ধুরা, আমাদের লাইফে প্রত্যেকেরই কিছু না কিছু একটা ফাইন্যান্সিয়াল গোল থাকে। যেমন আজ থেকে 10 বছর পর একটা বাড়ি কিনবো, কি বাড়ি বানাবো, কি ছেলে মেয়ের হায়ার এডুকেশন, কি একটা গাড়ি কিনবো, ইত্যাদি ইত্যাদি। তবে একটা গোল সবারই কমন এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যেটা হলো হ্যাপি রিটায়ারমেন্ট প্ল্যানিং। আমি এখন দেখছি বেশিরভাগ মানুষই তাদের অন্যান্য গোলগুলোর পেছনে এতটা পরিমাণ ইনকামের টাকা খরচ করে ফেলছে যে হ্যাপি রিটায়ারমেন্ট প্ল্যানিংটাকে সুনিশ্চিত করতে পারছে না, যার জন্য তাদেরকে আজ ভুগতে হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি খুব কম টাকা বিনিয়োগের মাধ্যমেও আপনি আপনার জন্য একটা হ্যাপি রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের কর্পাস বা ফান্ড তৈরি করতে পারবেন, এবং আফটার রিটায়ারমেন্টের পরে আপনি সেই টাকাটা কিভাবে ম্যানেজ করবেন যাতে আপনাকে অন্তত রিটায়ারমেন্টের পরে টাকা পয়সা নিয়ে চিন্তা করতে না হয়। আপনার যাতে একটা সেভলি, একটা মান্থলি পেনশন অ্যাকাউন্টে চলে আসে এবং আপনার যে ক্যাপিটাল সেটাও গ্রো করতে করতে বাড়তে থাকে। তো আপনারা যারা ভিডিও দেখছেন প্রত্যেকের বিভিন্ন রকমের এজ, কেউ 30+ আছেন, কেউ 35+, কেউ 40+, কেউ 45+, কেউ 50+। তো প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা কর্পাস বা আলাদা আলাদা ফান্ড চাই। কারণ যার 30+, তার রিটায়ারমেন্টের সময় আছে 30 বছর। যার 35+, তার জন্য সময় আছে, রিটায়ারমেন্ট আমরা কত সালে নিই? রিটায়ারমেন্ট আমরা নিই 60-র পরে, 60 সাল। তো যার 30+ বয়স তার হাতে এখনো 30 বছর সময় আছে। যার 35 বয়স তার হাতে সময় আছে 25 বছর। যার 40-র আশেপাশে বয়স, 40+ বয়স, তার কাছে সময় আছে 20 বছর। আর যার 45+ তার 15 বছর। যার 50+ তার আছে 10 বছর। তো প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা ফান্ডের প্রয়োজন। তো একটা টার্গেট আপনারা মাথায় রাখবেন, যার 30 বছর বয়স, 30 বছর যার বয়স, তাকে রিটায়ারমেন্ট একটা ঠিকঠাকভাবে প্ল্যানিং করতে হলে একটা মিডিল ক্লাস ফ্যামিলি বা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে যারা বিলং করে তার জন্য 2 CR মানে 2 কোটি টাকা ইনাফ হবে। ঠিক আছে, আপনি যদি 2 কোটি টাকার ফান্ড কর্পাস ক্রিয়েট করেন এবং সেই টাকাটাকে যদি ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারেন, তো আপনার জন্য 2 কোটি টাকা ইনাফ রিটায়ারমেন্টের জন্য। যার বয়স 35+, মানে তার হাতে সময় আছে 25 বছর, তার জন্য কিন্তু 1.5 কোটি টাকা ইনাফ হবে। যার বয়স 40+, তার হাতে সময় আছে 20 বছর, তার জন্য কিন্তু 1 কোটি টাকা ইনাফ হবে রিটায়ারমেন্টের জন্য। আর যার বয়স 45+, তার জন্য কিন্তু 70 থেকে 80 লাখ টাকা ইনাফ হবে, কারণ তার হাতে সময় আছে 15 বছর। আর যার বয়স 50+, মানে 50 বছরের বেশি, তার কাছে যদি 50 লাখ টাকাও থাকে, সেই টাকাটাও কিন্তু ইনাফ হবে তার হ্যাপি রিটায়ারমেন্ট। বন্ধুরা, আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আমাদের যে রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের গোলটা না, সেটা কিন্তু আমাদের লং টার্ম গোল। তো আমি আপনাদেরকে বারবার বলেছি, যেগুলো আমাদের লং টার্ম গোল, সেই সব গোলের টাকাগুলো আমাদেরকে সবসময় একটু অ্যাগ্রেসিভ ইনভেস্টমেন্ট করতে হয়। অ্যাগ্রেসিভ ইনভেস্টমেন্ট বলতে কোথায় করবেন? আপনি মিউচুয়াল ফান্ডেই বিনিয়োগ করবেন, কিন্তু লার্জ ক্যাপ আর ইন্ডেক্স ফান্ড থেকে দূরে থাকবেন। ঠিক আছে, কারণ লার্জ ক্যাপ ইন্ডেক্স ফান্ডে আপনি ওই মোটামুটি 12 থেকে 15% বেশি রিটার্ন এক্সপেক্ট করতে পারেন না। কিন্তু আপনি যদি অ্যাগ্রেসিভ ইনভেস্টমেন্ট করেন, মানে স্মল ক্যাপ, মিড ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ বা মাল্টি ক্যাপ, এই ধরনের ফান্ডে যদি আপনি বিনিয়োগ করেন, তো সেখানে আপনি একটু হায়ার রিটার্ন পাবেন। মোটামুটি আপনি যদি একটা ঠিকঠাক পোর্টফোলিও বানান, স্মল ক্যাপ, মিড ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ কি মাল্টি ক্যাপ ফান্ড দিয়ে, ভালো ভালো ফান্ডগুলো নিয়ে যদি রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য একটা ভালো পোর্টফোলিও বানান, তো আপনি সেখান থেকে 17% রিটার্ন ইজিলি এক্সপেক্ট করতে পারেন। তো আমি কি বললাম, যার 30 বছর বয়স তার কত টাকার প্রয়োজন বললাম? 2 কোটি টাকা, তার টার্গেট থাকবে 2 কোটি টাকা। ঠিক আছে, যার 35 তার টার্গেট থাকবে কত? তার টার্গেট থাকবে 1.5 কোটি টাকা। যার 40+, তার 20 বছর সময় আছে, তার টার্গেট থাকবে কত কত টাকা? 1 কোটি টাকা। আর যার 45+ বা 50+, তাদের 50 থেকে 70 লাখ টাকার মতো। তো আমরা যদি অ্যাগ্রেসিভ একটু পোর্টফোলিও বানিয়ে, ভালো একটা পোর্টফোলিও বানিয়ে যদি আমরা টাকা ইনভেস্টমেন্ট করি এবং সেখান থেকে 17% মতো রিটার্ন পাই, তো আমাদেরকে কত টাকা করে এসআইপি করলে আমাদের এই কর্পাসটা তৈরি হবে? তো আপনার যদি 30+ বয়স, তো আপনার প্রয়োজন কত টাকা? 2 কোটি টাকা। তো 2 কোটি টাকার জন্য আপনি যদি মান্থলি 2,500 টাকা করে এসআইপি করেন, 2,500 টাকা, তবুও কিন্তু আপনার এই কর্পাসটা ক্রিয়েট হয়ে যাবে খুব ইজিলি। যার বয়স 35+, তার লাগবে 1.5 কোটি টাকা। সে যদি মান্থলি 4,000 টাকা করে এসআইপি করে, তার কিন্তু এই কর্পাসটা ক্রিয়েট হয়ে যাবে। যার বয়স 40+, তার লাগবে 1 কোটি টাকা। তাকে বিনিয়োগ করতে হবে মান্থলি 6,000 টাকা করে এসআইপি করতে হবে। যত বয়স বাড়ছে তত এসআইপি পরিমাণও বাড়ছে, তার কারণ তার কাছে সময়ও কম আছে। যার বয়স 45+ কি 50+, তার লাগবে কত? 50 থেকে 70 লাখ টাকা। তাদেরকে প্রায় 8,000 থেকে 9,000 টাকা প্রতি মাসে এসআইপি করতে হবে, তবে পরে সেই কর্পাসটা ক্রিয়েট করতে হবে। বন্ধুরা, আমরা তো আমাদের যে রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য যে ফান্ডের প্রয়োজন, সেটা তো আমরা কর্পাসটা ক্রিয়েট করলাম এসআইপি সিস্টেমে বিনিয়োগ করে। ঠিক আছে, কিন্তু এরপর আসল যেটা ব্যাপার না, সেটা হচ্ছে সেই টাকাটাকে আপনি কোথায় বিনিয়োগ করবেন, যাতে আপনি একটা মান্থলি সুরক্ষিতভাবে আপনি একটা পেনশন পান, আর সাথে আপনার ক্যাপিটালটাও গ্রো করতে থাকে।
আপনি এমন করবেন না যে এমন জায়গায় বিনিয়োগ করলেন যে সেটা ইনফ্লেশনকে বিট করতে পারছে না এবং আপনার যে ক্যাপিটাল সেটাও ধীরে ধীরে কি করছে, টাকা লস করছে, তার ভ্যালুয়েশন লস করছে এবং আপনার টাকা শেষও হয়ে যেতে পারে এইভাবে। তো টাকাটাকে আপনি আফটার রিটায়ারমেন্ট কীভাবে ম্যানেজ করবেন সেটা হচ্ছে আসল ব্যাপার। এরপর আমরা জানবো যে আপনি টাকাটাকে কীভাবে ম্যানেজ করবেন। তো আমি 1 কোটি টাকা ধরে ক্যালকুলেশন করছি, যাদের 40 বছর বয়স তাদের প্রয়োজন কি বললাম 1 কোটি টাকার, ঠিক আছে। তো 1 কোটি টাকা ধরেই ক্যালকুলেশনটা করছি, আপনারা আপনাদের মতো করে হিসাব করে নিতে পারবেন খুব ইজিলি। তো 1 কোটি টাকা আমি, আমার বয়স এখন ধরলাম আমি 40 বছর, আমার তো 1 কোটি টাকার প্রয়োজন, আমি 1 কোটি টাকা তৈরি করলাম। এসআইপি কত করে, 6,000 টাকা করে এসআইপি করলাম, 20 বছর 1 কোটি টাকার গোল আমার অ্যাচিভ হয়ে গেল। এরপর 1 কোটি টাকাটাকে আমি বিনিয়োগ করবো কি করে, আমার 60 বছর বয়স হয়ে গেছে, আফটার রিটায়ারমেন্ট আমার একটা সুরক্ষিতভাবে পেনশনের প্রয়োজন, ঠিক আছে, সাথে আমার ক্যাপিটালও যেন গ্রো করে। তো সেটা আমি কিভাবে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করব। তো প্রথম যে অপশানটা আসছে, আমার 1 কোটি টাকার 50% টাকা, 50% টাকা আমি বিনিয়োগ করবো, সবচেয়ে বেস্ট যেটা অপশান সেটা হচ্ছে SCSS, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। তো এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে না আপনার টাকা খুবই সুরক্ষিত এবং আপনি সুরক্ষিতভাবে এখানে সবচেয়ে বেশি রিটার্ন পাবেন, এফডি পিপিএফ এর তুলনায় সবচেয়ে বেশি রিটার্ন পাবেন। এখানে আপনি রিটার্ন পাবেন, এখন যেটা রেট চলছে সেটা হচ্ছে 8.2%, যেটা কিন্তু আপনার ইনফ্লেশন অ্যাডজাস্টেড রিটার্ন, ঠিক আছে, মানে আপনার টাকাকে ইনফ্লেশন খাচ্ছে না, ঠিক আছে। ইনফ্লেশনও ওই অফিসিয়ালি 7 থেকে 8% মতো। তো আমার 50% টাকা মানে 1 কোটি টাকার 50% মানে 50 লাখ টাকা আমি এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বিনিয়োগ করব। তো এখানে যদি আমি 50 লাখ টাকা বিনিয়োগ করি, তো এখানে আরেকটা ক্রাইটেরিয়া বলে রাখি, এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে একজন ব্যক্তি ম্যাক্সিমাম 30 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবে। তো আপনি যদি 50 লাখ টাকা বিনিয়োগ করতে চান তাহলে আপনার ওয়াইফের নামে বাকি যে 20 লাখ টাকা আছে সেটা আপনি বিনিয়োগ করতে পারেন। তো এইভাবে আপনি 50 লাখ টাকা বিনিয়োগ করতে পারেন, একজন ব্যক্তি ম্যাক্সিমাম 30 লাখ টাকা বিনিয়োগ করতে পারবে। তো 50 লাখ টাকা আপনি যদি সিনিয়র সিটিজেন স্কিমে বিনিয়োগ করেন এবং 8.2% রিটার্ন পান, তাহলে আপনার যেটা রিটার্ন আসবে না, আমি ক্যালকুলেশন করে রেখেছি, আপনার যেটা রিটার্ন আসবে সেটা হচ্ছে 4,10,000 টাকা বছরে। কত 4,10,000 টাকা। আর যদি মান্থলি ক্যালকুলেশন করেন না, তো আপনার ওই মাসে প্রায় আসবে 34,000 টাকার মতো, ঠিক আছে। তো এসি যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম আছে সেখানে 50 লাখ টাকা বিনিয়োগ করে আপনি সেখান থেকে রিস্ক ফ্রি পাবে, সেখান থেকে 34,000 টাকার মতো প্রতি মাসে আপনি রিটার্ন পেয়ে যাচ্ছেন, যেটা একটা আপনার পেনশনের মতো কাজ করবে। এরপর আসছি বাকি টাকা, বাকি টাকাটা কোথায় বিনিয়োগ করব। এরপর আমরা যে বাকি 50 লাখ টাকা আছে না, বাকি যে 50 লাখ টাকা আছে, 50% টাকা আছে, সেটা বিনিয়োগ করবেন অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড। তো অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড বলতে কি, এখানে আপনার টাকাটা ইকুইটি মার্কেট মানে স্টক মার্কেটের সাথে সাথে ডেপ্টেও বিনিয়োগ হবে, মানে আপনার টাকাটা ভলাটিলিটি খুব কম হবে এবং আপনি এখান থেকে যে রিটার্ন এক্সপেক্ট করতে পারেন, আপনি যদি অ্যাগ্রেসিভ ফান্ডের রিটার্ন দেখেন না, তো দেখবেন লাস্ট 5 বছরের যে রিটার্ন সেটা হচ্ছে 17%-এর মতো রিটার্ন, এভারেজ রিটার্ন লাস্ট 5 বছরের। আর লাস্ট 10 বছরের আপনি যদি অ্যাগ্রেসিভ ফান্ডগুলোর এভারেজ রিটার্ন দেখেন তো দেখবেন 11.4%। তো আপনি এই অ্যাগ্রেসিভ ফান্ডে বিনিয়োগ করলে মোটামুটি 12%-এর মতো রিটার্ন এক্সপেক্ট করতে পারেন, বুঝতে পারলেন। তো আপনি যদি 50 লাখ টাকা এই অ্যাগ্রেসিভ ফান্ডে বিনিয়োগ করেন, সেখান থেকে আপনি কি করবেন, SWP প্ল্যানিং করবেন। কি এসডাব্লিউপি মানে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। আপনি প্রতি মাসে মাসে একটা করে টাকা সেখান থেকে উইথড্র করবেন, ঠিক আছে। তো এই অ্যাগ্রেসিভ ফান্ড থেকে আপনি যদি SWP প্ল্যান নেন, তো আপনি 50 লাখ টাকা বিনিয়োগ করছেন, তো অ্যাগ্রেসিভ ফান্ডে রিটার্ন পাবেন 12%-এর মতো। আমাদের যে 12%-এর মতো আপনি যদি রিটার্ন পান না, তো আপনার 50 লাখ টাকা বছরে প্রায় রিটার্ন দেবে কত টাকা, 6 লাখ টাকার মতো রিটার্ন দেবে। কিন্তু আপনি উইথড্র করবেন অনলি 6%। আর বাকি যে 6% থাকছে না, সেটা আপনার কি হবে, আপনার টাকাকে গ্রো করতে সাহায্য করবে। সেটা কি করবে, আপনার টাকাকে গ্রো করতে সাহায্য করবে। তো আপনি যদি 6% করে উইথড্র করেন প্রতি বছরে, তো প্রায় আপনি অ্যাগ্রেসিভ ফান্ড থেকে SWP প্ল্যান থেকে 3 লাখ টাকা করে বছরে উইথড্র করবেন। বছরে 3 লাখ টাকা মানে মাসে হচ্ছে 25,000 টাকা। তো আপনি প্রতি মাসে 25,000 টাকা করে উইথড্র করবেন ওই অ্যাগ্রেসিভ ফান্ড থেকে। আর বাকি যে আপনার 6% এক্সট্রা রিটার্ন আসছে, প্রায় 12% মতো রিটার্ন পাবেন। বাকি আপনার যে এক্সট্রা রিটার্নটা আসছে না, সেটা আপনার ক্যাপিটালটাকে গ্রো করতে হেল্প করবে। তো এইভাবে আপনি যদি এসডাব্লিউপি করেন না, তো আফটার 10 ইয়ার্স 10 বছর পরে আপনি দেখবেন যে আপনি তো প্রতি মাসে 25,000 টাকা করে উইথড্র করছেন, তার সাথে আপনার যেটা ক্যাপিটাল 50 লাখ টাকা যে ক্যাপিটালটা আছে না, সেটা গ্রো হয়ে যাবে 1 কোটি টাকা, বুঝতে পারছেন। মানে আপনার ক্যাপিটালটাও গ্রো হয়ে গেল, আপনি একটা ফিক্স সেখান থেকে ইনকামও পেয়ে যাচ্ছেন, পেনশনও পেয়ে যাচ্ছেন। পরে আর 10 বছর পরে আপনি চাইলে সেখান থেকে আপনার যে SW অ্যামাউন্ট সেটা বাড়াতে পারেন, অটোমেটিক্যালি আপনার বেড়ে যাবে হিসাবে। কারণ আপনি যদি 6% উইথড্র করেন না বছরে, তো তখন 1 কোটি টাকার 6% মানে 6 লাখ টাকা, মানে আপনি তখন প্রতি মাসে 50,000 টাকা করে উইথড্র করতে পারবেন। তো বুঝতে পারছেন ক্যালকুলেশনটা কি। এর সাথে আপনার ইনফ্লেশনটাও কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এইভাবে আপনি কিন্তু আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে পারেন।
তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তবে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন, দেখাবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলকে।